দেখছিলাম। এই মুহূর্তে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে নাজিম নিহাদ। নিহাদ, চট্টগ্রামে আমরা দেখছিলাম ভুক্তভোগী মানুষের দুর্দশার চিত্র। আপনি চট্টগ্রাম কক্সবাজারে রয়েছেন, কি অবস্থা দেখছেন এবং যেখানে রয়েছেন সেখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে যেখানটায় আছি এটি বদরখালীর উত্তরগুনা নামক একটি এলাকা, যেখানে এখনো বেশ কিছু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং নৌকা নিয়ে আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানকার বাস্তব চিত্রগুলো। এবং এখানে আসলে লোকজন গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে পানির বন্দী হয়ে থাকার কারণে কষ্ট পাচ্ছে। তবে যে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা এসে দেখতে পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ড থেকে স্লুইস গেট এবং অন্যান্য যে বাঁধগুলো রয়েছে সেগুলো কেটে ফেলার বা সুইচ গেট খোলা রাখার কথা থাকলেও বাস্তবে মাঠে এসে সেটার খুব একটা আসলে চিত্র দেখা যায়নি এবং আমরা আমাদেরকে দেখে অনেকে তাড়াহুড়ো করে খুলতে আমরা দেখছি। তবে এর বাইরেও এখানে বেশ কয়েকটা বাঁধ আমরা দেখতে পেয়েছি যে বাঁধগুলোর কারণে পানি বন্দী হয়েছে এবং এই পানিবন্দির যে বিষয়টি সেটি যদি সমাধান না করা হয় তাহলে এই অঞ্চলে আরো বেশ কয়েকদিন পানি থেকে যেতে পারে এবং মানুষের দুর্ভোগ কমার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়াও আমরা আপনি যেমনটি বলছেন যে ত্রাণের অপ্রতুলতা, এটা শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত এখানে আসলে ত্রাণ সহায়তা এসে পৌঁছায়নি বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা আসলে দেখা যায়নি। সব মিলিয়ে চকরিয়া, পেকুয়া এবং আশপাশে যে এলাকাগুলো পানিবন্দী অবস্থায় রয়েছে সেখানে চরম হাহাকার বিরাজ করছে। শ্রেয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে।